আসসালামু আলাইকুম। এই যে মাছটা এখন দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের আমেরিকাতে বলে পার্চ মাছ। এই মাছটা দেখতে কিছুটা আমাদের দেশে ভাদা মাছের মতো, এবং আমি বলবো আমার কাছে টেস্টটাও অনেকটাই সেরকমই লাগে। মাছটা সুপার মার্কেট থেকে ফ্রেশ নিয়ে এসেছি, একদম লাইভ ফিশ। বাসায় আনার পরে ক্লিন করে এই যে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা করে ফ্রাই করবো, এপাশে ওপাশে একটু ফ্রাই করে নামিয়ে তারপরে পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে মশলা দিয়ে একটু কষায় ভাজা মাছটা এর মধ্যে দিব, দিয়ে একটু হালকা হালকা কষা করে নেবো এবং শেষের দিকে একটু ধনেপাতা দিয়ে দেবো। লাইক দো পেঁয়াজও মাছের স্টাইল এটা রান্না করবো। খেতে খুবই সুস্বাদু এই মাছটা, আমি আগেও অনেকবার খেয়েছি। ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে দেখতে। এই যে ওপাশটা উল্টে দিয়ে এখন ওই পাশটা আবার একটু হালকা করে একটু ভেজে নিব, এরকম করে ভেজে নামিয়ে ফেলবো সবগুলো মাছ। আর এখন যে সবজিটা আমি বোলটার মধ্যে ঢালছি, এটা হলো আমাদের দেশের বরবটি। বরবটি আর কিছুটা সিম আমার গার্ডেনের, আমি সামার টাইমে গার্ডেন থেকে তুলে এই বরবটি আর সিমটা ধুয়ে তারপর একটুখানি স্টিম করে জিপলক ব্যাগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটা বের করলাম, বের করে একটু নর্মাল করেছি। এই যে এখন বোলের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে কিছু সিম আছে, কিছু বরবটি আছে মিক্স করা। সো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা ডিপ ফ্রোস্ট হয়ে গেছে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হবে। ফ্রেশ সিম এবং বরবটি চাইতে কোনো অংশে কম হবে না। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনাদেরকে দেখাবো।